ও এখানে কেন? স্যার উনি তো ডক্টর ফাতেমা সিদ্দিকী। আমি জানিও ডক্টর ফাতেমা সিদ্দিকী, কিন্তু এই ডক্টর ফাতেমা সিদ্দিকী যেখানে অপারেশন করতে আসছে সেটা আমাকে আগে জানানো হয়নি কেন? স্যার স্যার প্লিজ স্যার, স্যার হয়েছে কি মানে বিষয়টা হুটহাট করে হয়ে গেছে, আপনাকে এগুলো জানানো চাই স্যার। ম্যানেজার সাহেব, আপনাদের এটা আমাকে ইনফর্ম করা দরকার ছিল। আমি এই হসপিটালে এতদিন যাবত ওটি করাচ্ছি, আপনারা বাড়ি থেকে ডক্টর আনবেন ভালো কথা, ওকে আনতে হবে কেন? স্যার স্যার সরি স্যার, আমি না আসলে বুঝতে পারছি না স্যার, মানে ডক্টর ফাতেমা সিদ্দিকীর সাথে কি আপনার আগে থেকে ঝামেলা আছে স্যার? আছে। কি ঝামেলা স্যার? আজকে আমার রেজাল্ট দিয়েছে না, আমি পাবলিক মেডিকেলে চান্স পাইছি। না মিষ্টি খাও। এ কি হলো? আমার খেতে ইচ্ছে করছে না। কেন রোহান, তোমার কি মন খারাপ? তুমি চান্স পাওনি? পেয়েছি, কিন্তু তোমার মতো পাবলিকে চান্স হয়নি, একটা প্রাইভেট মেডিকেলে চান্স পেয়েছি। আরে তো এতে মন খারাপ করার কি আছে? পাগল, ডাক্তার তো ডাক্তারই, তুমিও ডাক্তার হবা আমিও ডাক্তার হব। পার্থক্য শুধু আমি সরকারি মেডিকেলে পড়বো আর তুমি প্রাইভেট মেডিকেলে পড়বা, এতে কি? কি খুব পড়াশোনা হচ্ছে তাই না? আমাকে দেখিয়ে দিতে হবে আমার চেয়ে বড় ডাক্তার হয়ে। তোমাকে দেখায় দেওয়ার কি আছে, আমি অবশ্যই হব। বলো আমার প্রপোজালের কি হলো? বলেছি তো সম্ভব না। মামা এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি রোহান তুমি এখানে? আমি এখানে কেন সেটা পরের কথা, তোমার সাথে এটা কে? এটা এটা তোমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড মানে কি? কালকে না তুমি আমাকে প্রপোজ করলা, একদিনের মতো বয়ফ্রেন্ড করতে আসছে, সাথে নাম আমার সাথে বাইকে চলো। কখনো না, আমি আগে বয়ফ্রেন্ড বানাবো তারপর তার সাথে ঘুরবো। তোমার বাইকে কেন যাবো আমি? বয়ফ্রেন্ডের বাইকে চললে আমি কে? আমি তোমার বয়ফ্রেন্ড না? কালকে প্রপোজ করছো না, প্রপোজ অ্যাকসেপ্টেড, এবার আসো। ফাতেমা এগুলো কি হচ্ছে? যা চেয়েছিলাম তাই হচ্ছে। আমি তো জানতাম ও আমাকে ভালোবাসে, কিন্তু ভং ধরেছিল, স্বীকার করছিল না। এই জন্য তোমাকে নিয়ে একটু ঘুরে ওর বুকের জ্বালাটা বাড়াই দিছি। অনেক জ্বালা পারাইছো, এবার নামো। পিছু তো। খুব ভাব দেখাচ্ছিলে, হ্যাঁ ঠিকই তো হ্যাঁ করবা। খুব জ্বালাতন হয় আসছে। তুই কোথায়? তাড়াতাড়ি ছেলে তাড়াতাড়ি দেখ তোর মেয়ের অবস্থা দেখ। আরে এই মেয়ের তো লজ্জা শরম বলে কিছু নাই। গতকাল আমি বলছি যে আমার ছেলের আশপাশে যেন ঘুরঘুর না করে, দেখ অবস্থা। আমার ওর কোনো দোষ নাই। এই তুই চুপ থাক, তুই এত কথা বলিস কেন? তুই বা তোর আগে বুঝছিস কেন? ওরা হয়তো একজন আরেকজনকে পছন্দ করে। কি পছন্দ করে মানে? এই তোর মেয়ের কি সেই যোগ্যতা আছে আমার ছেলেকে পছন্দ করবার? ওকে তো বাড়ি ভাড়া দিয়ে আমি সমস্যায় পড়ে গেলাম মনে হচ্ছে। রোহান তুমি কি এখনো চুপ থাকবা? কি মানে এই চুপ কর একদম। এই অপমানের পর আর এক মুহূর্তের বাড়িতে না। চলো আজকে আমরা এই বাড়ি থেকে চলে যাবো। চলে আয়। এত বছর পরে আজ আপনাদের দেখা হলো স্যার।